ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, অন্যদিকে পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে ক্রেমলিনের অভিযোগ। এর মাঝে আবারও তুরস্ক দিয়েছে মধ্যস্থতার প্রস্তাব। সব মিলিয়ে ইউক্রেন ঘিরে এক জটিল পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছে, যা নতুন করে ভাবাচ্ছে বিশ্বকে। ভ্লাদিমির পুতিনকে নিয়ে মঙ্গলবার আবারও বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগুন নিয়ে খেলছেন রুশ প্রেসিডেন্ট, এমনই অভিযোগ করেন তিনি। দেন নতুন নিষেধাজ্ঞার হুমকিও। এর আগে কিয়েভে রুশ হামলার পর পুতিনকে পাগলও বলেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে শান্তি আলোচনায় মস্কোর অবস্থানে ট্রাম্প হতাশ। অন্যদিকে ক্রেমলিনের অভিযোগ, পশ্চিমা মিডিয়া শান্তি আলোচনায় বাধা দিচ্ছে, যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে। তবে আলোচনায় ট্রাম্পের ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসাও করেন ক্রেমলিন। পুতিন প্রশাসনের মতে মূল কারণ সমাধানে সময় লাগবে। এই পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে পরবর্তী শান্তি আলোচনাতেও আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে তুরস্ক। শান্তি ফেরানোকে জাতীয় দায়িত্ব মনে করে আঙ্কারা। সম্প্রতি ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন ৩ বছর পর সরাসরি আলোচনায় বসে। সেখানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে প্রস্তাব ছিল। মস্কো সমঝোতা স্মারক তৈরি করছে। তবে পুতিনের শর্ত, সেনা সমাবেশ ও বিদেশি অস্ত্র নেওয়া বন্ধ এবং ন্যাটোর আশা ছেড়ে কয়েকটি অঞ্চল দিতে হবে রাশিয়াকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।